অনেক দোকানদাররা আসে, অনেক জালসাতে তো দোকান বসতে দিচ্ছেই না, যদিও বসে অনেক সময়তে দোকানদাররা ফোন করছে আমাকে যে কাঁদছে, হুজুর জায়গা কিনতে পারিনি, 2000 টাকা নিয়ে জিলাপি ভাজতে যাই, কে বলছে পাপড় ভাজতে যাই, বিক্রি নাই, 300 টাকার বেচা কিনা, 350 টাকা চাঁদা চাইছে, দিবে না, জোর করে চাঁদা লিছে, না হলে তুলে দিছে। এগুলো ঠিক নয়, তারা গরিব মানুষ, হ্যাঁ তার বেচা কিনা দেখে বুঝতে পারা যাবে। তাকে বলেন সে যদি 500 টাকা না দিতে পারে 300 যদি দেন আপনারা খুশি করে নিয়ে নেন, যে পাপড়ওয়ালা যদি 100 টাকা দেয় নিয়ে নেন, সে আসছে যে আমি পাপড় বেচে হয়তো স্ত্রী লেগে একটা কাপড় কিনতে পারবো, বিটির লেগে হয়তো একটা জামা কিনতে পারবো। বড় লোক মানুষ না ওই জালসায় ব্যবসা করতে যায় না, ফুটপাতে লোকরা যায় গরিবের। আমাকে অনেকে ফোন করে কাঁদে, বাস্তব কথা বলছে। এই জন্যে আমি অনুরোধ করব, এই মাইকে হয়তো রেকর্ডিং হচ্ছে, আর চাপ দিয়ে টাকা আদায় করা ঠিক নয়। ইনশাআল্লাহ শেষে দোয়া করব। এই দেখেন আরেকজন ভাই, নাম কি? বেনাবিতে ভাই আমারে দেখেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। ওগো মা বোন, আপনারা যদি কেউ থাকেন, যদি একটা দুটো মা বোন 150 10 করে যদি কেউ থাকেন একটু দিলে ভালো হয়। ঈদগাহার জন্য ভাই, ঈদগাহা অনেক জায়গাতে সুন্দর হয়েছে। আমি যেখানে নামাজ পড়াই, এই বছরই বাপজি রোজার পর নয়, রোজার আগে মধ্যে তারা রং টং সব প্লাস্টার করেছে। আলহামদুলিল্লাহ ঈদগাহে বাপজি একটা কোরআন শরীফ গেট করেছে, কয়েক লক্ষ টাকা খরচ শুধু ঈদগাহটা। আপনারা যদি কোনোদিন দুর্গানগর যান, দৌলতাবাদ থানা, ঈদগাহা দেখলে জান ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। রাইহান মন্ডল উনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মৌফিয়া বিবি 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, তার ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন। সুবহানাল্লাহ নারে তাকবীর। কাউসার আলী সাহেব উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকা দানকে কবুল করে নে মহল্লা, তুমি তার হায়াতে দারাজ করো, আল্লাহ তুমি তার উজরাজ করো, বরকত দাও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও। ভাই হর কত বরকত হয় ইনশাআল্লাহ ভাবতে পারিনি। লাইলা বিবি 1000 টাকার দাতা, আর বাড়ি মোড়ল 2 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তাদের দুজনের দানকে কবুল করুন, তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কাছে না থাকলে একটু বলি। রাফি মিম্বার 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই এই ঘিরতে গেলে সিমেন্টের দরকার, একটা টলি কে হবে না ভাই। এই জালসার কোন কমিটি, সভাপতি, সেক্রেটারি, ভাই এক টলি বালি কে হবে ঈদগাহ ঘেরার জন্য। আলহামদুলিল্লাহ মসজিদ ছোট থেকে তো বড় হয়েছে, ঈদগাহটা ঘেরা হয়ে গেলে জান ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখে। ভাই আসি, একটা কোনো বাপজি কোনো ভাই কমিটি লোকের মধ্যে থেকে যদি বলতেন যে এক টলি আমি বালি দিব, হয় অ্যাকসেপ্টি। ভাই একটু আসি, কোন আল্লাহর বান্দা একজন হাজি বিবি, হাজি সাহেব মারা গেছে, তার উনি 100 টাকা 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নিও। হাজি বিবির স্বামীর কবরে আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সীমা বিবি 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। মুরসালিমে গ্রামে বাড়ি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি, আর কে হবে না ভাই? জি এখানে কমিটির লোক অনেকে রয়েছে, আমি শুনলাম অনেক কমিটির লোক নাম করছে না, অথচ তাদের সমর্থ আছে। জি একটু আসি, ওগো মা বোন, আপনারা যদি আর কেউ থাকেন তাহলে 200 150 এক বস্তা সিমেন্ট একটু নাম লিখাবেন ইনশাআল্লাহ।
আসি ভাই, 2-4 মিনিট পর একটু দোয়া করব বলেছি। রজব হাজী, আমি ভদ্রলোককে ভালো চিনতাম। ওনার নাতি 1000 টাকা শাদী কর, তার দাদুর জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি রজব হাজী সাহেবের কবর আযাবকে মাফ করে দাও। নানা রজব হাজী নানার কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, আব্দুল সালাম 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর 1 বস্তা সেবে, আল্লাহ তার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। রকি ভাই, উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তারও 5000 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মাশাআল্লাহ। এই কটা মানুষে ভাবতে পারেনি যে এত টাকা বাপ যে আসবে, হরকত বরকত হয়। একটু তাড়াতাড়ি আসি ভাই। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মালা করিও না হেলা, নেকিরে খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহানাল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই বেগলু চাচার বড় ভাই, নামটা কি জানো? আমজাদ হোসেন। উনি বলছেন 5000 টাকার দাতা। ও দেখেন ওই মামুন হয় টাকা দিছে, ধরো তাই বাবু, টাকাটা দেখো। আমজাদ হোসেন সাহেব 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। আল্লাহ তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে তার বাপ মার কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 3 চিল্লায় আছে, তার হয়তো মনটা ছটফট করছে, দেশে জালসা হচ্ছে। আল্লাহ তুমি জালসা শোনাতে যা নেকি দান করতে, এর চেয়ে 7 গুণ বেশি নাকি তুমি তাকে দিনের রাস্তায় তুমি দিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমজাদ হোসেনকে যে দিনের দাওয়াত দেওয়ার জন্য নিয়ে গিয়েছো, তার জবান থেকে যে কথাগুলো বেরোবে সব তুমি হেদায়েতের জারিয়া বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাহবুল মন্ডল 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন মহিলা পর্দার আড়াল থেকে 50 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। এ বেনামিতে মা দেখো কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 50 টাকা দিলাও। 50 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। মাজিরুল নামেতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের মালায় এসে দেখো 100 টাকা দিলাম। ওগো বাড়ি দোয়া করি, ওগো ফাঁক বাড়ি মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 1800 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। যারা দিয়েছি ইমানদাররা হচ্ছে বাপজি কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাপজি তেউড় ছাড়ে। ইমানদার একবার দিয়ে বন্ধ হয় না, বারবার দেয়। একটু আসে। এ মোহাম্মদ শাকিল নামি দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। বেনামিতে দেখো বাপজি কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 200 টাকা দিল। 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেরা, আল্লাহুম্মা আমিন। শরীফুল ইসলাম নামি দেখো বান্দা এই দুনিয়াতে নাই, তার জন্য দানিল 500 টাকা মোলা এখানে আসিয়াও। যার সাথে জানিয়াতে শরীফুল নামে করিয়াছে দান,
দানকে গোপন করো তুমি সুবহান। বেনামিতে দেখো বাপ যে কোথায় যে ছিল, ছোটে এসে দেখো মোলা 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি আসো ভাই। মর্তেজালি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। 500 নগদ আর 1500 টাকা বাকি। বলেন আরে তাকবীর। আয় আল্লাহ, মর্তেজালির 500 টাকা দানকে নয় 2000 টাকা দানকে কবুল করে নাও। অসুস্থ আল্লাহ তুমি তাকে বিমার থেকে শেফা দান করো। আয় আল্লাহ তুমি তার সুস্থতা দান করো, হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। ওগো মওলা, যে ডাক্তারকে দেখাচ্ছে সে ডাক্তার হাতে তুমি জহর দান করো। আদরা বিবি 1 বস্তা সিমেন্ট, আশিয়া বিবি 1 বস্তা সিমেন্ট, নুরা বিবি 1 বস্তা সিমেন্ট, মুস্তফা মন্ডল 1 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ এই মা বোনদের আর মুস্তফার সকলের দানকে তুমি কবুল করে নাও। সকলের দানকে কবুল করে নে আল্লাহ, তুমি তার নেক মাকসুদ তুমি পুরা করে দাও। ভাই আসি। সুবহানাল্লাহ। বেগলু চাচা আর স্ত্রী আমার শাশুমা 2 বস্তা দান করেছেন সিমেন্ট। আল্লাহ তুমি তার 2 বস্তা সিমেন্টকে দানকে কবুল করে নিয়ে তার হজকে কবুল করে নিও। তার ইমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দেব। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হুমায়ুন শেখ 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও। হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। হাসান নতুন পাড়ার আমারই বন্ধু, একসাথে পড়াশোনা করেছে ভাই হাসান ভাই, উনি বলছেন 500 টাকা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। ভাই আসি। আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দাও। আল্লাহ যারা দান করেছে যারা করতে পারে নাই তুমি সকলকে মওলা আল্লাহ রাসূলুল্লাহর কবর জিয়ারত না করে মওত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে রোজা আজকের বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর যদি কেউ বাকি থাকেন ভাই একটু আসি, অধৈর্য হবেন না। যেহেতু ঈদগাহের জন্য বাপ যেটা আদায় হচ্ছে শেষের বেলায় এত টাকা হবে ভাই ভাবতে পারেনি। আল্লাহ যা করে সব মঙ্গলের জন্য করে, সবই আল্লাহর ইশারা। নজিরা বিবি শাকিলের নানি, উনি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার 1 বস্তা সিমেন্ট দানকে কবুল করে নিন। তার ইমানটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আঞ্জিল 1000 টাকা। আঞ্জিল শেখ 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করে নিয়ে মওলা তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। নতুন পাড়ার খুরশিদা বিবি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি। মাশাআল্লাহ 12:30টা বাপ যে পার হতে চললো, যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছেন ভাই। আর শেষের বেলায় যদি কেউ থাকে, সুবহানাল্লাহ ভাই আমি বালি চেয়েছিলাম, তো বালি চেয়ে বাপজি ইটের দাম আরো বেশি। হাবিবুর রহমান বাড়ি কোথায়? ওনারই ছেলে, বাপজির ছেলে। উনি বলছেন 1 টন ইট। বলুন মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ এ হাবিবুর রহমান তোমার বান্দা যে ইট দিয়ে ঈদগাহকে সুন্দর করতে চেয়েছে, আয় আল্লাহ তুমি তার জন্য জান্নাত, একটা সুন্দর জান্নাত তৈরি করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও, আসমানি বালা জমিনে বালা থেকে তাদের সকলকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই। 1 টন ইট কে হবে না ভাই, ইট হয়েছে বালি শেষের বেলায়। একটু আসেন ভাই। শেষের বেলায় কেউ যদি বালি থাকে ভাই, মসজিদের কমিটির সবাইকে হয়ে গেছে দেওয়া। অনেক সময় দেখা যায় সভাপতি করে গরিব মানুষ, 1000টা মসজিদের মধ্যে 2টি-1টা গরিব পাওয়া যায়। বাদ বাকি বেশিরভাগ সভাপতি থাকে বাপজি টাকাওয়ালা। যাক ভাই একটু যদি ইশারা করে,
ইট হয়েছে, বালি দিলে আলহামদুলিল্লাহ এটা কিয়ামত পর্যন্ত ঘেরা থাকবে, মানুষ নামাজ পড়বে, কবরে শুয়ে আপনি নেকি পাবে। যদি কেউ থাকেন ভাই এক টলি বালি, আর শেষের বেলায় 200-100 ভাই থাকলে একটু আসি। জি, আমি বলছিলাম এখনকার বেশিরভাগ মসজিদের সেক্রেটারি কেশিয়ার এখন বেশিরভাগ টাকা পয়সা আলা লোকেরা হয়েছে, আমল দেখছে না। সুবহানাল্লাহ। আনোয়ার হোসেন ওরফে বলু, বুলু বলে জানে সবাই, ভালো নাম আনোয়ার হোসেন। উনি বলছেন এক টলি বালি, বলে না রে তাকবীর। আয় আল্লাহ, বালিতে যত দানা আছে প্রতিটা দানার বিনিময়ে আয় আল্লাহ লক্ষ লক্ষ নেকি তার আমল নামা লিখে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বালিকে দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার রুজির আজকের বরকত দাও, আসমানি বালা জমিনি বালা থেকে তাকে হেফাজত করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বালি হলো সুবহানাল্লাহ। দেখেন বেগলু চাচা উনিও বলছেন বাপ মার নামে, উনিও বলছেন এক টলি বালি। বলুন মারহাবা, নারে তাকবীর। ওনার বড় ভাই টাকা দিয়েছেন, উনি বলছেন বাপ মার নামে এক টলি বালি। আল্লাহ বেগলু চাচার বাপ মার আয় আল্লাহ কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। কবরটা মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও। আয় আল্লাহ এখনই তুমি জান্নাতি পোশাক নিয়ে এসে পরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বালি হলো, ইট হলো, এখন এই তলে বাপজি রডের দরকার হবে। শুধু পাঁচিল গাঁথে দিলে বাপজি হয়তো ধাক্কা লাগালে পড়ে যেতে পারে, তো নিচে যদি একটু নীল টোন ঢালাই দেয় এতে রড লাগবে। ভাই কেউ যদি মনে করে 50 কেজি করে বাপজি রড দিবে, 1 কুইন্টাল একা না পারলে 50 কুইন্টাল, কেউ 20 কেজি, ভাই অল্প করে এ গোটা 5 লোক দেন, ইনশাল্লাহ এই ঈদগাহ ঘিরতে যা রড ইনশাল্লাহ হয়ে যাবে। 20 কেজি করে ভাই, 20 কেজি না হলে 50 কেজি যদি কোনো আল্লাহর বান্দা থাকেন রড, কাজ যেদিন শুরু হবে তার আগে ইনশাল্লাহ দিয়ে দিবে। জি, বালি যা দিয়েছে আলহামদুলিল্লাহ ঘেরা হয়ে যাবে। ইট কিন্তু এখনো লাগবে মনে হয় 1 টলি, 1 টলি তো হবে না ভাই। আর যদি কোনো বান্দা থাকেন আর 1 টলি ইট হয়ে যাবে ইনশাল্লাহ। আর 20 কেজি করে রড ভাই কে হবে না ভাই? অনেক যুবক আছে শোনা, অনেক যুবক, অনেক বাপজি আছে আমাদের। অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে বাপজি 2-4টে বন্ধু গেলে 4000-5000 টাকা খরচ হয়ে যায়, ফজল খরচ হয়ে যায়। হালিমা বিবি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বেনামিতে 150 টাকা। গো মা বোন, আপনাদের মধ্যে কেউ 20 কেজি রড হবে না? 20 কেজি কিংবা 50 কেজি কোনো মা বোন? ওগো বাপজি ভাই, একটা মানুষ হাত উঁচু করে বলুন যে 20 কেজি রড দিবেন কি 50 কেজি? রবিনা বিবি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন। জি, হবে না কেউ আপনাদের মধ্যে থেকে কেউ 20 কেজি রড? জি, কোন আল্লাহর বান্দা? ভাই দোয়া করে দেবো, আর বেশিক্ষণ চাইবো না ভাই, যথেষ্ট আপনারা দিয়েছে। প্রায় 1:45 বাজতে চললো। আমি ভাবিনি যে এতক্ষণ পর্যন্ত বাজে প্রোগ্রাম চলবে। মানুষের যা ভাব ভঙ্গিমা দেখছিলাম, মনে হয় যে আধ ঘন্টার মধ্যে মানুষ পালিয়ে যাবে। অনেকে হয়তো বসে আছেন যে সেই আমাদের গ্রামে বাচ্চা বয়সে নামাজ পড়াতো, শেষ একটু আজকে ওনার দোয়া নিয়ে বাড়ি যাবো এই আশা নিয়ে হয়তো অনেকেই বসে আছে। ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ। তার আগে একটা মানুষ ভাই 20 কেজি রড লিখাতে পারবে না ভাই কেউ? জি, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, পর্দার আড়াল থেকে কোন মা বোন 20 কেজি কমিটি লোকেদের মধ্যে থেকে কেউ নাই যে 20 কেজি করে রড দিবেন ইনশাআল্লাহ? ভাই একটু আসি ইনশাআল্লাহ। একটা নাত পড়ে ভাই যদি আসেন তাহলে ইনশাআল্লাহ নামটা বলবেন, নাহলে দোয়া করে দেব। আসু ভাই। আজ নবী গো আমার গড়ায়া সংসার,
হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সাকেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বুঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই শেষের বেলা আসি ভাই, সুবহানাল্লাহ। আমজাদ হোসেন আবার উনি বলছেন আমি 20 কেজি রডের দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর, আয় আল্লাহ। আমজাদ সাহেবের আবার 20 কেজির এই রডকে আল্লাহ কবুল করে নিও। আয় আল্লাহ তুমি তার রুজির আজকের বরকত দাও, তার আত্মীয় স্বজন কবরে আযাব তাদের সকলে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি আর দেরি না করে ভাই, আল্লাহ কোরআনে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন প্রতিটা জিনিস জোড়া জোড়া বানিয়েছে, আর একটা ওনার জোড়াকে হবে না ভাই। আমি 20 কেজি আর 50 কেজি চেয়েছিলাম ভাই, একটা 20 কেজি হয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। 50 কেজি জিয়াবুল হোসেন, জিয়াবুল নাকি না, জিয়াবুল হোসেন বাড়ি এখানে না, দেখেন ছোট চাচা, উনি বলছেন 50 কেজি রড, বলুন মারহাবা। আয় আল্লাহ জিয়াবুল হোসেন চাচার 50 কেজি দানকে তুমি কবুল করে নিয়ে রড, আয় আল্লাহ তুমি তার আব্বার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার মার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। 3 জুলাতি বাপ যে দান করেছে, একটাই বাপ মার জন্য, আয় আল্লাহ তাদের যদি শ্বশুর শাশুড়ি যদি চলে যায়, এই দানের বদলতে তাদের কবর আযাবগুলো মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের ইমানের জোশ বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আজমাইল 500 টাকা। আচ্ছা ভাই দুইটা হয়েছে, তো দুইটা বাপজি সমান সমান জোড়া হয়নি, একটা 20 কেজি আর একটা 50 কেজি কে হবে না ভাই? সুবহানাল্লাহ, এই দেখেন সাগির আর স্বপন, স্বপনও মুসলমান নাকি? সাগির আর স্বপন এরা দুজনাতে বাপজি মিলে 2 বন্ধু, তারা 50 কেজি রড, বলুন মারহাবা। ওরা কে হচ্ছে দুজনার সম্পর্কে? আসাদুজ্জামান, ডাকনাম স্বপন। ওরা দুজনাতে মিলে 50 কেজি, আল্লাহ তুমি এদের 2 জনের দানকে কবুল করে নে। হযরত ওমর আর আবু বকরের মতো ওদের বন্ধুত্ব তৈরি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নে, তাদেরও আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 50 কেজি করে দুটো হলো, 1 কুইন্টাল, আর 20 কেজির একটা জোড়া হন ভাই, ইনশাআল্লাহ দোয়া হবে। 20 কেজির আর একটা জোড়া মাতিনের মা দিছে তার আব্বা এবং তার আব্বার নামে। মাতিনের আব্বা যাক আব্বার নামে দিছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুন। অনেক সময় সদকা করে, বিপদ অসুখ হলে বালা মুসিবত দূর হয়, তাজা অবস্থায় মানুষের নামে দান করা হয়। তাই ভাই আসি, সুবহানাল্লাহ, দেখেন জোড়া হয়ে গেছে। আজম 20 কেজি রড, বলে না রে তাকবীর। আচ্ছা ভাই আল্লাহ ওনার দানকে কবুল করুন। 20 কেজি 40 হলো, তার 10 কেজি যদি উঠতেন কেউ ভাই, তাহলে 50 কেজি হতো। তাহলে 3টে ধরে নিতাম 50-50, তাহলে হিসাবে আমাদের 1.5 কুইন্টাল হতো। 10 কেজি কি নাম ভাই? মাজিরুল, ঈশাননগর মাজিরুল
10 কেজি রড, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ যুবক ভাই মাজিরুলের দানকে কবুল করে নিয়ে তার ঈমান হযরতে ওমরের মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, বেগলু চাচা ওনার দাদু দাদির নামে 500 টাকা নগদ। আল্লাহ তার দাদু দাদির কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, বেনাবিতে 1000 টাকা, আল্লাহ তার দান কবুল করুন। ভাই এখানে অনেক বন্ধু আছো, তোমরা যদি 5টা বন্ধু থাকো ভাই, 1.5 কুইন্টাল হয়েছে। তোমরা 5 বন্ধু তো যদি 10 কেজি করে দাও, 10 কেজি করে দিব বলে ওয়াদা করে একসাথে 50 কেজি তুলি নিয়ে এসে দিয়ে দেবা, তাহলে 2 কুইন্টাল হয়ে যাবে। আমার মনে হয় এই ঈদগাহাতে তলাতে বাবজি 2 কুইন্টাল ওয়াট হলি হয়ে যাবে। এই নিচে হবে ওপরও হবে। তো 5টা বন্ধু, 4টে বন্ধু, তোমরা এখানে অনেক যুবক আছো, 10 কেজি করে যদি লিখাও ইনশাল্লাহ হয়ে যাবে। জি আসি ভাই, কমিটির মধ্যে কেউ হবে না ভাই? আপনাদেরও তো আছে কমিটির মধ্যে অনেক বন্ধু। 10 কেজি করে সিমেন্টের নয় রড আমি নাম লিখা ইনশাল্লাহ। ঈশাননগর মাইনুদ্দিন 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আর হবে না কেউ? আর 10 কেজি করে রড ভাই অধৈর্য হবে না, আর কয়েক মিনিটের মধ্যে দোয়া হবে ইনশাল্লাহ। যথেষ্ট দিয়েছে, ও দেখেন দেখেন। একটু আসি ভাই, একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, কি নাম গো তোমার? সুবহানাল্লাহ। হাজী রজব আলী সাহেব যে মারা গেছে, দোয়া করলে ওনার জামাই কি আবুল কালাম, উনি বলছেন 5 বন্ধু নাই, একাই বলছেন উনি 50 কেজি রড, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আবুল কালামের আব্বা মা মারা গেছে না বেঁচে আছে? আব্বা মা এবং শ্বশুর রজব হাজী সাহেব, শাশুড়িও মারা গেছে। সকলের কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 50 কেজি রডের দান আল্লাহ কবুল করুন আবুল কালামের নামে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 2 কুইন্টাল হলো, সুবহানাল্লাহ। এই দেখেন আবার প্যাঁচ লাগলো, যা মোটামুটি পুরা হইলো। আব্দুল সালাম সাহেবের ছেলে ওনার আব্বার নামে বলছে 20 কেজি রড, আল্লাহ তার দানকে কবুল করুন। তার আব্বার ঈমানটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 20 কেজি হয়েছে, আর 2টা লোক বন্ধু আপনার 10 করে 20 কেজি দেন, সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনদের কাছ থেকে তানজিলা বিবি, তানজিলা বিবি ইউনুস মাওলানার বিবি, উনিও বলছেন 20 কেজি রড, বলুন মারহাবা। আয় আল্লাহ, ইউনুস মাওলানার স্ত্রী তানজিলার বিবির 20 কেজি রডকে কবুল করে নিয়ে, আয় আল্লাহ তুমি তানজিলা বিবির ঈমানটা হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজি রোজগার বরকত দিন, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ভাই তার দানকে কবুল করুন। ভাই আসি, ওই দেখেন আবার ধরে। আর 10 কেজি রড দিলে ভাই আপনার 50 কেজি হয়ে যাবে, সুবহানাল্লাহ। দেখেন মাহবুদ হোসেনের বোন উম্মে জামেলা, উনিও বলছেন আমি 10 কেজি রড, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে, আল্লাহ উম্মে জামেলার ঈমানটা হযরতে মা খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। 50 2.5 কুইন্টাল পার হয়ে গেল নাকি? আসো ভাই, আর দেরি না করে একটু আসি না ভাই, আর পারবো না। কারণ দেখে এই রোজাতে তো সুখে সুখে রোজা রেখেছি, তারাবি পড়েছি, তা তো রোজা তো বাবজি আমার মহল্লাতে 3-4 করে দিন ওই আসর, কোনদিন জোহর থেকে নিয়ে ওই দোয়ার মজলিস করেছে 20 মিনিট 25 মিনিট করে।
আর রোজার ঈদের দিন থেকে আবার ভাবছে প্রতিদিন জালসা। এই ইউটিউবাররা যারা ঘুরিয়ে বেড়াচ্ছে, আমি ভাবতে পারিনি এরা এখানে আসবে। তো যাই হোক, প্রতিটি রাত্রিতে বেলায় ভাই ওই রাত্রি 12টার পর তোলে, ঘুম কামাই হলে যা কি শরীরের ক্ষতি, তো এখন বুঝতে পারছি ভাই। আর আপনারা প্রায় মানুষ জানেন আমাকে 12টার আগে প্রায় জায়গায় দেয় না, ওই 12টার পরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দিচ্ছে। কে দিল? বেনামিতে 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন। মাওলা তুমি আলিম ও মিজাতি সদর, তুমি অন্তর খবর জানো। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাকে উত্তম সাজা বদলা তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেলোয়ারের স্ত্রী জুলেখা বিবি, উনি বলছেন 10 কেজি রড, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি রডকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমার মনে হয় এখন তো সেক্রেটারি শুনছে মাহবুদ হোসেন, আল্লাহ কবুল করুক, যেন আগামীতে জালসাতে আসি বা না আসি, এখানে পড়ালছি বলে তো আসতে পারি আমি এখানে ইনশাআল্লাহ। তো যেন আগামী ঈদের নামাজ যেন ঈদগাহাতে যেন হয়, বলুন ইনশাআল্লাহ, যেন তৈরি কমপ্লিট হয়ে যায়, আমি অনুরোধ করব। বেগুলু চাচার স্ত্রী ফজিলা চাচার স্ত্রী আগে মারা গিয়েছে, ওনার স্ত্রীর নামে 10 কেজি রড, আল্লাহ তার 10 কেজি রড দানকে কবুল করে নিয়ে তার অর্ধাঙ্গিনী বিবির কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসে ভাই, মাশাআল্লাহ আপনারা যথেষ্ট দিয়েছে। আমার মনে হয় যে 2-3 করে মনে হয় দিয়ে ফেলাছেন এক একজনা, লোক তো এখানে বেশি আর নাই। সুবহানাল্লাহ। সোহেল শেখ 10 কেজি রড, ভাই অল্প মানুষই আমার মনে হয় কালকে বলা বলি করবে, ফেরেশতারা দিছিল নাকি। সত্যি এই সব দানগুলো ফেরেশতার মতন, আল্লাহ দিলে এইভাবেই দেয়, আল্লাহ যখন কবুল করে নেয়। আমার মনে হয় যে আজকে আপনাদের এই জালসা আল্লাহ দরবারে আশা করি কবুল হবে ইনশাআল্লাহ। এই কবুলিয়াতের আলামত বোঝা যাচ্ছে। অনেক জায়গায় মানুষ দিতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে ইশারা করছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারাই আল্লাহ তাআলা মানুষের দ্বারাতে দান করে নিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখনো যারা দেননি আমি অনুরোধ করব একটু আসুন। কোনটা? সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ মাহবুদ হোসেন সেক্রেটারি না ক্যাশিয়ার? সেক্রেটারি সাহেব মসজিদে মাহবুদ হোসেন, উনি বলছেন আমি একা শেষের বেলায় 50 কেজি রড, বলুন মারহাবা। আল্লাহ তুমি সেই যুবক মাহবুদ হোসেনকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তার বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মসজিদের খাদিম হিসাবে তাকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দ্বারায় দ্বীনের কাজ তুমি করিয়ে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলেই দুরূদ ইব্রাহিম জবাব একবার পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাহবুদ হোসেনের স্ত্রী 500 টাকার দাতা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে মাহবুদের স্ত্রী ইমানটা হযরত মা ফাতেমা জোহরার মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একজন বেনামিতে মা আমার 200 টাকা একটা বাচ্চা ছেলের হাতে পাঠিয়েছে, তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার ইমানটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দাও। ভাই আমরা অনেকেই অনেক কথা দিনের বেলায় বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, একটু বসে, আল্লাহ রাসূল বলেছেন তওবা আপনার ভালোবাসা। তো যাক, শেষের বেলায় একটু রুমালটা ঘোরা, যদি 100 টাকা যদি আবার 10 টাকা 5 টাকা যদি উঠে যায়, একটু ঘোরো, দুজনাতে একটু ঘোরো, দোয়া হবে ইনশাআল্লাহ। ভাই এখানে ঘোরো, একটা ছেলের কাছে একটা ঘোরো, একটা মেয়ে ছেলের কাছে যাও, যাও।
যাও একটু তাড়াতাড়ি যাও। দেখেন রুমালটা লেন, এই দেখেন এটা মেয়ে ছেলে কাছে পাঠান। অনেকে মানুষ 10 টাকা লজ্জা দিতে আসতে পারে না, লজ্জার কারণ না ভাই, না থাকলে একটু বিসমিল্লাহ বলে হাত দিব। এই রুমাল শার্ট করো, সুবহানাল্লাহ। দেখেন এত ইনশাআল্লাহ হয়তো বেশ কিছু টাকা হয়ে যাবে, একটু যাও। আর একটা কথা বলবো ভাই, অনেক দোকানদাররা আসে, অনেক জালসাতে তো দোকান বসতে দিচ্ছেই না, যদিও বসে অনেক সময়তে দোকানদাররা ফোন করছে আমাকে, যে কাঁদছে, হুজুর জায়গা কিনতে পারিনি, 2000 টাকা নিয়ে জিলাপি ভাজতে যায়, কে বলছে পাপড় ভাজতে যায়, বিক্রি নাই, 300 টাকার বেচা কিনা, 350 টাকা চাঁদা চাইছে, দিবে না, জোর করে চাঁদা লিছে, না হলে তুলে দিছে। এগুলো ঠিক নয়, তারা গরিব মানুষ, হ্যাঁ তার বেচা কিনা দেখে বুঝতে পারা যাবে। তাকে বলেন সে যদি 500 টাকা না দিতে পারে, 300 যদি দেন আপনারা খুশি করে নিয়ে নেন। যে পাপড়ওয়ালা যদি 100 টাকা দেয় নিয়ে নেয়, সে আসছে যে আমি পাপড় বেচে হয়তো স্ত্রী লেগে একটা কাপড় কিনতে পারবো, বিটির লেগে হয়তো একটা জামা কিনতে পারবো। বড় লোক মানুষ না ওই জালসায় ব্যবসা করতে যায় না, ফুটপাতে লোকরা যায় গরিবের। আমাকে অনেকে ফোন করে কাঁদে, বাস্তব কথা বলছে। এই জন্য আমি অনুরোধ করবো, এই মাইকে হয়তো রেকর্ডিং হচ্ছে, আর চাপ দিয়ে টাকা আদায় করা ঠিক নয় ওই যারা দোকানে বসে। তাই দোকানদারকে বলবো ভাই, আপনাদের কাছে যদি চাপ না করে, খুশি করে, যেহেতু আমি এখানে তারাবি পড়িয়েছি, এটা আমার ছোট্ট কালকার আমার প্রথমকার মসজিদ, এই জন্য এখানে দরদ একটু ব্যথা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, আপনারা খুশি করে একটু দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসো ভাই, এই রুমাল কালেকশন কটা মানুষের মধ্যে মোটামুটি 300 টাকা মতন কাছাকাছি হয়ে গেছে। অসীমা 500 টাকা, মা বোনদের কাছে রুমাল নিয়ে গেছে। মা বোন আপনারা যে যা পারবে। আলাউদ্দিন বাপের নামে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নওদাপাড়া তানজোরা বিবি 10 কেজি রড, মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এই দেখেন বরকত এইভাবে হয় ইনশাআল্লাহ। আমার মনে হয় রড হইয়া উঠিয়া যাবে, কিন্তু আমি যারা কমিটি পক্ষ বলবো, আপনারা যেন ফাঁকি দিয়ে কাজ করবেন না, একবারে সাঙ্গা করে মজবুত করে করবে, এবং এলাকায় যেন দেখতে পাই যে হ্যাঁ ঈদগাহ করেছে টাকা নতুন পাড়া, এটা মাঠ পাড়া বুঝছে, হ্যাঁ মাঠ পাড়া যেন ঈদগাহ করেছে, যেন দেখতে পাই। আলহামদুলিল্লাহ ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা সকলেই যাক ভাই, হ্যাঁ আধলা তো লাগবে আপনার তলে, আবার এই এত আধলা লাগে, তো ভাই কেউ যদি আধলা দিতে পারেন একা ট্রলি করিয়ে। সুবহানাল্লাহ। ভাই একবার নারে তাকবীর জোরে বলুন, নারে তাকবীর। হান্নান সাহেবের গ্রামে বাড়ি, শেষের বেলা বলছেন আমি 50 কেজি রড, বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। এটা মা বোনদের আল্লাহ তার দানকে 50 কেজিকে কবুল করে নি, তার কবর আযাবকে মাফ করুন। ভাই আধলা হবে না, আধলা একাত্তলি 2000-2500 করে মনে হয় দাম নাকি, 2500। হ্যাঁ 1 নম্বর দেওয়া দরকার না, একটু কমা টমা দিলেই হবে, যেহেতু মাইজা করবে। আধলা ভাই একটা টলি কেউ বলে, তাহলে ওই নীল টনে তো লাগবে মনে হয় তলে নাকি, ওই পুস্তাতে 1 টলি কে হবে না ভাই। যারা দিচ্ছেন 20 কেজি রড, এবার রড বাদ দিয়ে একটু আধলা বলে, রড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কে হবে না যুবক, তোমরা এখানে অনেকে আছো, 1 টলি আধলা 2000-2500 টাকা যা দাম হবে, আল্লাহর বান্দারা নামাজ পড়বে ঈদগাহার জন্য। জি আমি দোয়া করে দেবো, আর দেরি করবো না ভাই ইনশাআল্লাহ। একটু আসি থাকবে ইনশাআল্লাহ।
আর দুনিয়ার পরিস্থিতি তো ভাই ভালো নাই, সকলেই শুনছেন, হয়তো অত খবর ছড়ায়নি। এটা মুসলমানের তো, ওই যে মসজিদ ভেঙেছে কাজীপাড়া, শক্তিপুর কাজীপাড়া, গত 3 দিন আগে মনে হলো, আমি গত পরশু বেলডাঙ্গাতে জালসা করতে গিয়ে শুনলাম। সুবহানাল্লাহ, শোনাই এক টলি আদলা, বলুন মারহাবা, বলে না রে তাকবীর। আল্লাহ তার এক টলি আদলা কে আল্লাহ কবুল করুন। আল্লাহ আদলারও বিরাট টেম্পার, আল্লাহ তুমি তার ইমানের ভোল্টেজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা।